আজকে ঘুম থেকে উঠে যখনই আমি রান্নাঘরকে গেলাম দেখলাম যে কড়াই এদিকে তেল গরম হচ্ছে। আমি বললাম কিসের জন্য তেল গরম হচ্ছে, আর এদিকে হাঁড়িতে যখনই দেখি বেশ গরম গরম লুচি হচ্ছে, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো পিসারা আসবে, তাই জন্য তো সকাল সকাল মায়ের দিকে লুচি ও ছোলার ডাল করছিল। আর সেদিকে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, যেহেতু মাংস টাংস হবে সব। এই যে পেঁয়াজ রসুন আদা সব কিছু ছাড়িয়ে রেখেছি। তারপরে তো রান্না করতে বসবো প্রায় 10টার দিক করে, তখন আমি রান্না করতে লেগে গেলাম। দেখো প্রেসার কুকারে রান্না করবো, যেহেতু খাসি মাংস হচ্ছে, একটু সিদ্ধ হলে ভালো হয়। তারপরে তো আমি তেল গরম হতেই একটু চিনি দিয়ে দিলাম, চিনি দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে বেশ আর কিছুক্ষণ লেগে তার উপরে আমি মাংস সব কিছু দিয়ে দিলাম। আমি কিন্তু যা যা লাগে সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ এই পদ্ধতিতে রান্না করলে মাংসর টেস্টটা একটু বেশি বেড়ে যায়। আর এই যে পেঁয়াজের উপরে যে মাংসটা দিয়ে দিলাম, তার জন্য কিন্তু মাংসটা আর একটু বেশি নরম হয়ে যায়। তারপরে তো লাড়ার পরে কিছুক্ষণ পর আমি আলুগুলোও দিয়ে দিলাম। আর আলুগুলো যেহেতু আমি কাঁচাই রেখেছিলাম, কারণ আলু ভাজিনি, আর কারণ আলুগুলো ভেজে দিলে প্রেসার কুকারে যেহেতু রান্না হচ্ছে একটু বেশিই গলে যাবে, ওই জন্য আর ভাজিনি। তো সাইডের দিকে গরম জল চাপিয়ে দিচ্ছি, আর আমার প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেল। আমি মাংসটাকে প্রায় কষে নিয়েছি, আর দেখো কালারটা জাস্ট একদম দারুণ সুন্দর কালার এসেছে, বেশ লাল টকটক করছে। তো আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, যে কালারটা এসেছে পুরো এমনি জাস্ট লঙ্কা গুঁড়ার কালার। আর যে চর্বিটা ছিল সেই চর্বির কালার। দেখো শেষমেশ কিন্তু রান্না আমার কমপ্লিট, প্রায় 5টা সিটি দিয়েছিলাম। আর শেষমেশে যে এখন ঢাকনা খুলে নিয়েছি, প্রায় তেলের উপরে চর্বিগুলো ভাসছে। দেখো আর কী পরিমাণে তেল ছেড়েছে, দেখা হচ্ছে পরে।